হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্বশুরবাড়ি থেকে সবাই মিলে আমরা গ্রামের বাড়িতে যাব, মানে আমার বাবার বাড়িতে যাব। তাই সবাই রেডি হয়ে একটা সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটা দূর আমাদের জার্নি করা লাগবে, সাথে ভাগ্নিও যাচ্ছে। আর ওর অবস্থা বাসে আমার চেয়েও বেশি খারাপ হয়, যেহেতু অনেকটা দূর যাওয়া লাগবে। তাই ওর জন্য ঔষধ নেওয়া লাগতেছিল, যেই কারণে আমরা একটু ওয়েট করলাম। এই রাস্তাটা আমার অনেক ভাল লাগে, বিশেষ করে শীতের দিকে যখন সরিষার ফুলগুলা ফুটে মাঝখানে রাস্তা দুপাশে হলুদ সরিষা ফুলের ক্ষেত। অনেক ভাল লাগে দেখতে। এতটুকু রাস্তায় আরামের জার্নি, দেন শুরু হবে আসল জার্নি। জ্যামজট নাই, বাতাস, খুবই আরাম। এরকম রাস্তা দিয়ে জার্নি করলে তো মনে হয় না জার্নি করছি। অবশ্যই বাসে না, বাস ছাড়া সিএনজি, অটোরিকশা, অন্য সবকিছু দিয়ে। দেন কয়েক ঘন্টা জার্নি করে ঢাকায় বাস কাউন্টারে আসলাম। সন্ধ্যা হয়ে গেছিল আমরা আস্তে আস্তে, কিন্তু অনেক আগেই আসছি, কারণ বাস আমাদের 9টার দিকে। বাসের জন্য ওয়েট করতে করতে আমাদের ঠান্ডা টাইপের অনেক কিছু খাওয়া হয়েছে, কারণ এমনিতেই গরম, আর তার মধ্যে ঢাকার মধ্যে গরম তো অনেক বেশি। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়ি এসে পড়লো, আর আমরা সবাই গাড়িতে উঠলাম। আগে থেকেই ফোন করে বলে রাখছিলাম আমাদের জন্য কয়েকটা সিট রাখতে, কারণ এখানে অনলাইনে টিকিট কাটার কোনো সুযোগ নাই। ফোনে বললেই ওরা সিট রেখে দেয়, পরে এসে পেমেন্ট করলেই হয়, না তো সিট পাওয়া যায় না। আমার গ্রামের বাড়ির লঞ্চেও যাওয়া যেত, কিন্তু সবাই ভয় পায়, আর আমিও একটু ভয় পাই, কারণ এই সিজনে তো অনেক বাতাস বৃষ্টি হয়, না তো লঞ্চেই যেতাম। আর লঞ্চ জার্নি হচ্ছে সবচেয়ে আরামের আমার কাছে মনে হয়। রাতের বেলা তাই একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছিল, আর গাড়ি প্রচুর স্পিডে চালাইছিল, কারণ জ্যাম ছিল না। গাড়ির জানালা দিয়ে পূর্ণিমার চাঁদ দেখা যাইতেছিল, আর আমি অনেকটা টাইম চাঁদের ভিডিও করছিলাম। ভিডিও করার পরে চাঁদ দেখতে দেখতে কখন যে আমি ঘুমায় গেছিলাম একদমই টের পাই নাই। রাতের বেলা ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, রাস্তাও ফাঁকা ছিল, অতটা খারাপ লাগে নাই অন্যান্য দিনের মতো। সেই জন্য আমার একটু ঘুম হইছে, আর এক ঘুমে একদম উঠে দেখি কুমিল্লা এসে পড়ছি। এখানে 20 মিনিটের ব্রেক, আর আমরা সবাই ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খেলাম। আমাদের আরো 3 থেকে 4 ঘন্টা জার্নি করা লাগবে। ব্রেক টাইম শেষে আমাদের জার্নি আবার শুরু। আমার তো উঠতেই ইচ্ছা করছিল না বাসে, কি আর করার। আরো কিছুক্ষণ জার্নি করার পরে আমরা ভোর 3:30 কি 4টার দিকে আমরা বাস থেকে নামি। দেন একটা সিএনজি নেই, ঠেকায় পড়লে যা হয় আর কি। রাত বেশি হওয়াতে সিএনজি ওয়ালার ডিমান্ড বেড়ে গেছিল, কোনো অপশন না পাওয়াতে আমরা বেশি ভাড়া দিয়েই আমাদের যাওয়া লাগছিল। এই ছিল আমার গ্রামের বাড়িতে আসার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।